আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমি ডেন্টিস্ট মোহাম্মদ আল আমিন আহমেদ রোহেল বলছি। মুহতামিম ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে দাঁতের সঠিক ব্রাশ করার কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেকেই প্রতিদিন দাঁত ব্রাশ করি কিন্তু নিয়ম মেনে করি না। ফলে দাঁতের সমস্যা থেকেই যায়। প্রথমেই নরম ব্রাসেল এর টুথব্রাশ ব্যবহার করতে হবে। বাজারে অনেক শক্ত ব্রাসেলওয়ালা কম দামি টুথব্রাশ পাওয়া যায়। সেগুলা দিয়ে আমরা দাঁত ব্রাশ করে আমাদের দাঁতের নানান ধরনের সমস্যা এবং নানান ধরনের ক্ষতি করে থাকি। দাঁত সবসময় মনে রাখতে হবে, যদিও শক্ত একটি পদার্থ, কিন্তু শক্ত পদার্থ যদি আপনি দীর্ঘদিন ঘষতে থাকেন শক্ত একটা পদার্থ দিয়ে, তাহলে অবশ্যই সেটা ক্ষয়প্রাপ্ত হবে। প্রথমে আমাদের মনে রাখতে হবে দাঁতের ৩টি স্তর থাকে। প্রথমে হচ্ছে ক্রাউন পোর্শন, নেক পোর্শন, রুট পোর্শন। যদি আপনার দাঁত জোরে জোরে ব্রাশ করার কারণে ক্রাউন পোর্শনটি ভেদ করে নেক পোর্শন পর্যন্ত চলে যায়, তখন প্রাথমিকভাবে দাঁত শিরশির অনুভূতি হয়, যেটা আপনার জন্য খুবই ক্ষতির কারণ। তাই একটি টুথব্রাশ সর্বোচ্চ ১ থেকে ১.৫ মাসের উপরে দাঁত ব্রাশ করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কি প্রক্রিয়ায় দাঁত ব্রাশ করবেন। সবসময় মনে রাখবেন 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি ব্রাশটি ধরেন, এভাবে যদি ব্রাশটি ধরেন, আলতো করে ব্রাশ পরিষ্কার করেন, বা লম্বালম্বি আড়াআড়ি ধরে উপর নিচ ব্রাশ করেন, তাহলে আপনার দাঁতের এনামেল ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। মনে রাখা ভালো, আপনার গ্লাসের উপরে যদি কোনো ময়লা পড়ে সেটা আমরা ঘষি না, জোরে জোরে ঘষি না, সেটা কি করি, আলতো করে নরম একটি কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিই। দাঁতও ঠিক সেই রকম। আমাদের দাঁতের মধ্যে যদি কোনো ক্যারিজ হয়, ময়লা হয়, সেটা আলতোভাবে পরিষ্কার করলে দাঁতের এনামেল ক্ষয় হয় না। দাঁত ব্রাশ করার সময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জিহ্বার ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। দাঁতের পাশাপাশি আমাদের জিহ্বাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমাদের জিহ্বার দ্বারা আমাদের মুখের ভিতরে দুর্গন্ধ হতে পারে। আমরা যদি ঠিক প্রক্রিয়ায় দাঁত ব্রাশ না করি, দাঁতের ভিতরে প্লাক জমবে, দাঁতের ভিতরে ডেন্টাল সিমেন্ট হবে, খাবারের অবশিষ্ট অংশ থেকে ক্যালকুলাস হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হতে পারি। ছোট ছোট ঘূর্ণীয়মান মুভমেন্ট করবেন। ছোট ছোট ঘূর্ণীয়মান মুভমেন্ট করবেন। নরমালি উপর নিচে যদি ময়লাগুলো রিমুভ না হয়, তাহলে এভাবে ঘোরালে তাহলে আপনার ময়লাগুলো বের হয়ে যাবে। প্রথমে দাঁতের বাহিরের দিক, তারপর দাঁতের ভেতরের দিক, আর শেষে চিবানোর অংশ ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে। সামনের দাঁতের ভেতরের দিক ব্রাশ করার সময় ব্রাশকে উল্লেখভাবে ধরে রাখবেন। প্রতিদিন অন্তত ২ বার দাঁত ব্রাশ করতে হবে। সকালে নাস্তা করার পরে, ঘুম থেকে উঠে করতে পারেন, এবং রাত্রে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে। কারণ আমরা যখন ঘুমাই ব্যাকটেরিয়াগুলো তখনই মূলত সচল হয় এবং তখনই আমাদের দাঁতের এনামেল ক্ষয় করে। সেই জন্য দাঁত সকালবেলার থেকে রাত্রে যদি আপনি ব্রাশ করেন, সেটা ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী বেশি হয়। শুধু দাঁত নয়, জিহ্বা পরিষ্কার করলেও আপনার মুখের দুর্গন্ধগুলো আর আপনার দূর হতে পারবে। আজকে আশা করি এভাবেই দাঁতের সঠিক ব্রাশ করলে দাঁত ভালো থাকবে, মজবুত এবং ঝকঝকে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন, এবং যদি ভালো লাগে বা কোনো পরামর্শের দরকার প্রয়োজন মনে করেন, অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।